আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের বরফি। গাজর দিয়ে তৈরি করা এই বরফি কিন্তু মিষ্টির দোকানে আমরা কিনে খেয়ে থাকি। বাসায় কিন্তু অল্প সময়ে অল্প জিনিস দিয়ে এই মজাদার বরফি মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি রেসিপি ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে এই মজাদার মিষ্টিটি তৈরি করলাম। তো বরফি বানানোর জন্য প্রথমে আমার লাগবে এখানে ঘিটা ব্যবহার করলে বরফিতে খুব সুন্দর স্মেল আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তার সাথে অ্যাড করব 2টি এলাচটাকে অবশ্যই মুখটাকে একটু ফাটিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর স্মেল বেরোয় আসবে। তার সাথে ব্যবহার করছি হাফ কেজি পরিমাণ গাজর কুচি। একটি গ্রেটারের যে চিকন অংশটা থাকে সেটা দিয়ে কিন্তু এই গাজরটাকে কুচি করে নিতে হবে, তাতে খুব সহজে বরফিটা তৈরি করতে পারবেন আর অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যাবে। এবার ঘিয়ের সাথে নেড়ে ছেড়ে ভালোভাবে এটাকে মিক্স করে কিছুক্ষণ জাল করব। তো 2-3 মিনিট রান্না করার পরেই এবার আমি এখানে অ্যাড করব অন্য যে উপকরণগুলো লাগবে। বরফি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি 1.5 কাপ পরিমাণ দুধ দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে মিক্স করে আবারও জাল করতে থাকবো 2 থেকে 3 মিনিটের মতো। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন 2-3 মিনিট জাল করে নেওয়ার পর গাজরটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও কমে গিয়েছে। এরপর যে আমি ব্যবহার করছি কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটাও কিন্তু ঘরে তৈরি করা, আমার চ্যানেলে এই রেসিপি আছে, চাইলে আপনারা সহজে দেখে নিতে পারবেন। আর এই বরফিতে অবশ্যই কনডেন্স মিল্কটা ব্যবহার করার চেষ্টা করবেন, যেহেতু এটা বরফির শেপে আনতে হবে। তো সেই শেপটা আনার জন্য কিন্তু এখানে যদি আমরা কনডেন্স মিল্ক ব্যবহার করি খুব সহজেই তৈরি হবে। আর আপনারা চাইলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। এবার নেড়ে ছেড়ে আমি এবার রান্না করতে থাকবো যতক্ষণ এটা একদম শুকিয়ে না আসছে। শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে যখন চলে আসবে, একদমই পেনে লেগে যাবে অথবা দেখতে পাচ্ছেন দেখে কিছুটা বুঝে নিতে হবে, তখনই বুঝতে হবে এটা বরফি বানানোর জন্য একদমই তৈরি হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় কিন্তু এই বরফিটা তৈরি করার জন্য যেই বাটিতে আপনি সেট করবেন সেই বাটিতে অবশ্যই আগে থেকে ঘি অথবা বাটার লাগিয়ে নেবেন। এটা যে কোনো প্লেটে আপনি তৈরি করতে পারবেন, এখানে কোনো কিছুই অন্য ব্যবহার করতে হবে না, যে কোনো প্লেটে আমরা এটা সেট করেই তৈরি করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমি একটা নর্মাল প্লেটে ঘি আগে থেকে ব্রাশ করে নিয়েছি, তারপরে এই বরফিটা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন চামচ দিয়ে চারদিকে ভালোভাবে সমানভাবে যেন হয় ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই গরম অবস্থা করতে হবে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা সেট হবে না। ঠিক এইভাবে সমান করে নেওয়ার পর উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারবেন, চাইলে কিশমিশও দিতে পারবেন। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করছি। তো চারদিকে বাদামটাকেও এভাবে ছড়িয়ে দিব যেন সব দিকে ঠিকভাবে হয়। হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। আর বাদামটাও কিন্তু যখন গাজরের এই মিশ্রণটা একদমই গরম থাকবে তখনই ব্যবহার করবেন, তাতে একদম ভালোভাবে সেট হয়ে যাবে। এবার চামচ দিয়ে চারিদিক থেকে সমান করে নিব। এটা ঠিক এইভাবে সমান করে তারপরে নরমাল ফ্রিজে রেখে দিব আমি 1 ঘন্টার জন্য। তো এটা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে নিয়ে আসলাম। এবার কেটে শেয়ার করছি। আপনারা চাইলে ছোট শেপে অথবা বড় শেপ করেও এই বরফিটা তৈরি করে নিতে পারবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজা, বাচ্চাদেরকে আমরা সহজে বাসায় তৈরি করে দিতে পারি অথবা অতিথিও আপ্যায়ন করতে পারি। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। আর গাজর কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারলে ভালো, ওরা সহজে কিন্তু খেতে চায় না, তবে এইভাবে আমরা মিষ্টি তৈরি করে ওদেরকে দিতে পারি। আর আমার চ্যানেলে গাজরের হালুয়া রেসিপি অথবা গাজরের লাড্ডু রেসিপিটাও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবে। তো
তো আমি আমার মতো কেটে নিলাম, আপনারা যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারবেন। তো দেখুন কেটে নিলাম, কত সহজভাবে গাজরের বরফি তৈরি হয়ে গেল। এটা একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। খেতে কিন্তু অসম্ভব মজা, ছোট বড় সবাই পছন্দ করবে। তো আজকের মতো বিদায় নিব, আবারও এরকম মজার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।